মঙ্গলবার সকাল 9:30টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের উদ্দেশ্যে ক্যাম্পাসে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এ সময় আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগের কর্মীদের বাধার মুখে পড়েন তারা। হঠাৎ করেই হাতাহাতি আর কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষই জড়িয়ে পড়ে সংঘর্ষে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। মুখোমুখি অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে রণক্ষেত্রে পরিণত হয় শহীদ মিনার সহ পুরো এলাকা। পরে ছাত্রদলের কর্মীরা ঢাকা মেডিকেলের ভিতরে অবস্থান নেন। সকাল 11:30টার দিকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল থেকে ছাত্রদল নেতাকর্মীরা বের হয়ে দুয়েল চত্বর ও কার্জন হল এলাকায় আবারও সংঘর্ষে জড়ায়। ছাত্রদলের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগ। আহত হয়েছে অর্ধশত। প্রশাসনের একটি পরোক্ষ সম্মতি এখানে রয়েছে ছাত্রলীগের যে হামলা করেছে, নাহলে সকাল থেকে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে লাঠি সোটা দেশীয় অস্ত্র রড হকিস্টিক নিয়ে হামলা করেছে। আর ছাত্রলীগের দাবি, বহিরাগত ও অছাত্রদের নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করেছে। ছাত্রদলের অস্ত্রের আঘাতে ছাত্রলীগ কর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে বলে অভিযোগ ছাত্রলীগের। ছাত্রলীগের ভাষা হচ্ছে শান্তির ভাষা, ছাত্রলীগের ভাষা হচ্ছে মিছিলের ভাষা, স্লোগানের ভাষা। আমরা যেটি দেখতে পেরেছি, ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, ক্যাডারদের নিয়ে তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে হামলা করার চেষ্টা করেছে। এখানে বাংলাদেশ ছাত্রলীগের কোনো সাংগঠনিক কার্যক্রম নয়, আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানানোর জন্য আমরা অবস্থান করেছি। বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদল ও ছাত্রলীগ দুপক্ষকেই সহনশীল আচরণের আহ্বান বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কোনো মহল কোনোভাবেই ক্যাম্পাসের এই স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে বিষয়টির প্রতি যত্নশীল থাকা খুব জরুরি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলবো এবং প্রক্টোরিয়াল টিম যারা আছে তাদেরকেও বলবো যে ক্যাম্পাস যেন কোনোক্রমেই কেউ যেন কখনো অশান্ত তৈরি করা বা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কাজ, বাহিরের কোনো বিষয়ে সেটিও যেন ক্যাম্পাসে এনে আমরা যাতে এটা নষ্ট না করি। এদিকে সংঘর্ষের সময় ক্যাম্পাসের কোথাও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্যের উপস্থিতিও দেখা যায়নি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।